আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত গোপালপুর এলাকায় উত্তরায়ণ কালী মন্দিরে চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পর মন্দিরের শুদ্ধিকরণের উদ্দেশ্যে বৃহস্পতিবার সকাল থেকেই বিশেষ পূজা পাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন এবং হোম যজ্ঞের আয়োজন করা হয়। মন্দিরের সেবক চিন্তা বেরা জানান, প্রতিদিনের মতো দুপুরবেলায় মন্দির বন্ধ করে তিনি বাড়ি চলে যান। পরে সন্ধ্যায় মন্দিরে এসে দেখেন মন্দিরের কিছু বাসনপত্র এবং প্রতিমার অলংকার খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে সন্দেহ হওয়ায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হলে দেখা যায় এক ব্যক্তি মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রতিমার অলংকার চুরি করে নিয়ে পালিয়ে যায়। একটা সময় মন্দির আমি তালা বন্ধ করে চলে গেলাম বাড়ি, মানে বাইরে থেকে। তারপরে বিকালবেলা 5টার সময় যখন আমি মন্দির খুলতে এসেছি, তখন বাসনগুলো এলোমেলো ছিল। ভাবলাম বাসনগুলোকে গুছিয়ে দিই, বুঝতে পারলেন? তো বাসন গুছাতে গিয়ে দেখছি ঠাকুরের ভোগের থালা একটা পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছি না সামনে। তারপরে খুঁজে 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 আমার ছেলেটাকে বললাম কি ক্যামেরাটা দেখ তো, কে থালাটা নিয়ে নিল মায়ের ভোগের। তখন আমার ছেলেটা ক্যামেরাটা যেই দেখেছে, আমি তো শুধু থালাটাই দেখেছিলাম, অতটা খেয়াল করি নাই। তখন দেখছে চোর চুরিই করছে, বলছে চোর ঢুকে চুরি করছে। তারপরে দেখছি যে কাঁচরটা নাই, ওইখানে আপনার ঘন্টি নাই, ঘটি নাই। তারপর হ্যাঁ, ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। স্থানীয় বাসিন্দাদের দাবি, পুলিশ সূত্রে তারা জানতে পেরেছেন যে চুরি যাওয়া কিছু সামগ্রী ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, পুলিশকে আমরা জানিস না, পুলিশ তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ, এবং পুলিশের সমস্ত ব্যাপারে ইনকোয়ারি করে, ভিডিও ফুটেজ দেখে। তারপরে ওনারা বলা কেস আমরা দেখছি, দেখার পর ওনারা মানে রাত 11টা নাগাদ ওনারা কিছু জিনিসপত্র আমাদেরকে রিকভারি করে দেয়, বাকিটা করে দেয়। দেখা যায় এগুলো আপনাদের পাওয়া গেছে, বাকি জিনিসগুলি পরের দিন সকালবেলা আমরা। চুরির ঘটনার পর বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে বিশুদ্ধিকরণের কাজ শুরু হয়। মন্দির পরিষ্কার করার পাশাপাশি বিশেষ পুজো পাঠ ও হোম যজ্ঞেরও আয়োজন করা হয়। মন্দিরের পুরোহিত জানান, মন্দিরে চুরির মতো অপ্রীতিকর ঘটনা ঘটে ধর্মীয় রীতি মেনে শুদ্ধিকরণের জন্যই এই বিশেষ পূজা ও হোম যজ্ঞের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আসলে চুরি যাওয়ার পর মন্দিরের মানে বেদিতে যে চোর, তার তো পদাঘাত হয়েছে। তো সেই জন্য আমরা মন্দিরের আজকে এটাকে শোধন করব আমরা পঞ্চগব্য দ্বারা, আর একটি যজ্ঞানুষ্ঠান করব যাতে মন্দিরের পবিত্রতা আবার পুনরায় ফিরে আসে। মায়ের আমরা পুজো করে মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করব, আর আশা করব যাতে ভবিষ্যতে এরকম না হয়।